এবার জানবো ঈদ যাত্রার খবর। স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সুমাইয়া খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমাইয়া, আশা করি শুনতে পাচ্ছেন। ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন? ধন্যবাদ আফিফা, আমাকে আপনার সাথে যুক্ত করার জন্য। আমি এখন অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এখন থেকেই কিন্তু ঈদ যাত্রা শুরু হয়ে গেছে। ঘরে ফিরতে শুরু করেছে দেশের বিভিন্ন জেলার মানুষ। সকাল থেকে এখানে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। কেউ পরিবার নিয়ে, কেউ বা আবার একাই গ্রামের উদ্দেশ্যে রওনা শুরু করেছেন। অনেক যাত্রী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছেন, আবার অনেকেই টিকিট কেটে এসে নির্ধারিত বাস বা ট্রেনের অপেক্ষায় রয়েছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ঈদের আনন্দ পরিবার পরিজনদের সঙ্গে ভাগাভাগি করতে তারা সব ধরনের ভোগান্তি মেনে বাড়ির পথে রওনা হয়েছেন। যাত্রীদের চাপ সামাল দিতে অতিরিক্ত বাস ও ট্রেন চালানোর কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজকে মোট ৪৫টি আন্তনগর এবং ২২টি লোকাল ট্রেন কমলাপুর রেল স্টেশন ছাড়বে এবং সকাল ৯:৩০ থেকে তিস্তা ঈদ স্পেশাল নামে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে। পাশাপাশি টার্মিনাল ও স্টেশন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে যাত্রীদের চাপের কারণে সড়ক পথে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হলেও ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে কিন্তু উচ্ছ্বসিত দেশবাসী। তো আফিফা, এ ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। সুমাইয়া, আপনাকে ধন্যবাদ।